সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেটে জনপ্রিয়তার একটু হলেও ঘাটতি হয়েছে। দেশের ফুটবলের গ্রাফ উপরের দিকে উঠতে থাকায় ক্রিকেটের এই বেহাল দশা। তবে বাংলাদেশে ক্রিকেটটা নিচে নামলেও ভিন্ন দৃশ্যপট শ্রীলঙ্কায়। তৃতীয় ও শেষ ওয়ানডে সিরিজ ডিসাইডার এই ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। টসে হেরে ফিল্ডিংয়ে মেহেদী হাসান মিরাজের দল। ক্যান্ডির পাল্লেকালেতে শেষ ওয়ানডে নিয়ে দর্শকদের উন্মাদনা চোখে পড়ার মতো। টিকিট মিলছে না। অন্যদিকে দর্শকরাও অধীর আগ্রহে অপেক্ষা করছে নাগিন ডার্বি দেখার জন্য। নিশ্চিতভাবেই ক্রিকেট বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা হিসেবে রাজত্ব করে আসছিল বহু বছর। তবে সাম্প্রতিক সময়ে সে অবস্থানে কিছুটা হলেও ভাটা পড়েছে। জাতীয় দলের ধারাবাহিক ব্যর্থতা, পরিকল্পনার অভাব এবং খেলোয়াড়দের পারফরমেন্স নিয়ে প্রশ্ন থাকায় সাধারণ দর্শকদের আগ্রহে ভাটা পড়েছে। অন্যদিকে ফুটবল, জাতীয় দল এবং বয়সভিত্তিক সাফল্য, ক্লাব ফুটবলের উন্নয়ন সব মিলিয়ে ফুটবলের প্রতি তরুণ প্রজন্মের আকর্ষণ বেড়েছে বহুগুণ। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, বাংলাদেশে কি ধীরে ধীরে ক্রিকেট নির্ভর দেশ থেকে ফুটবলমুখী জাতিতে রূপ নিচ্ছে? টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তবে দেশের এই পরিস্থিতির সম্পূর্ণ উল্টো দৃশ্য শ্রীলঙ্কায়। দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা থাকা সত্ত্বেও সেখানে ক্রিকেট এখনও জনপ্রিয়তার প্রথমে। বিশেষ করে জাতীয় দল যখন ঘরের মাঠে সিরিজ খেলে তখন ক্রিকেট মানেই উৎসব। সেটিরই প্রমাণ পাওয়া যাচ্ছে ক্যান্ডির পাল্লেকেল্লেতে। নাগিন ডার্বি নামটা শুনলেই যে উত্তেজনার আঁচ পাওয়া যায় সেটি এখন দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় প্রতিদ্বন্দ্বিতা হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচ মানেই স্নায়ুর লড়াই, মানসিক চাপ আর মিডিয়া হাইপ। দুই দলের ভক্তরাই সামাজিক যোগাযোগ মাধ্যমে আগেভাগেই শুরু করে দেয় কথার লড়াই। শ্রীলঙ্কার এই ম্যাচের আগ্রহ যেমন আকাশচুম্বী, বাংলাদেশের ম্যাচ ঘিরেও আলোচনা, বিশ্লেষণ, প্রত্যাশা সবই উকি দিয়েছে আবারও। বাংলাদেশ ক্রিকেটে হয়তো কিছুটা জনপ্রিয়তা গ্রাফ হারিয়েছে, তবে এমন ম্যাচগুলি ক্রিকেট প্রেমীদের আবার টেনে আনতে পারে পুরনো রোমাঞ্চে। প্রশ্ন একটাই, সিরিজ ডিসাইডারে কার হাসি ফুটবে শেষ পর্যন্ত? গর্জে উঠবে লঙ্কান সিংহ, না আবারও নাগিন নাচে মাতাবে টাইগাররা? জিসান আহমেদ, কালের কণ্ঠ।